আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে খুতবা দিতে গিয়ে বললেন, কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ ফুরিদা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, হে মানুষ সকল, তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ আদায় করো। সাহাবীদের সামনে বিশ্বনবী এইভাবে একটা খুতবা দিলেন। খুতবা দেবার পরে ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রত্যেক বছরই করতে হবে? হজ কি প্রত্যেকবারই করব? প্রত্যেক বছরের শুরুতে কি হজ করতে হয়? বিশ্বনবী ফাসাকাতা, তিনি চুপ থাকলেন, কিছু বললেন না। এই সাহাবী এই কথাটি পরপর 3 বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই হজ করতে হবে। তখন বিশ্বনবী যখন 3 বার এইভাবে কথাগুলো তার শুনছিলেন, তিনি 3 বারে চুপ থাকছিলেন। ফাকালা, হঠাৎ করে বিশ্বনবী মুখটা খুললেন, খুলে বললেন, লাউ কুনতু নাম লা ওয়াজাবাত, যদি আমি বলতাম যে হ্যাঁ, তাহলে এটা ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত, প্রত্যেক বছরে একবার তোমাদেরকে হজ করতে হতো। বলেন, বিষয়টা কঠিন হতো নাকি সহজ হতো? কঠিন হয়ে যেত। তাহলে এই জাতীয় প্রশ্ন করা ভালো নাকি খারাপ? এই জাতীয় প্রশ্ন করা ভালো নয়। বেশি বেশি প্রশ্ন করা থেকে দূরে থাকতে হবে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে বললেন, ওয়ালাম্মাস্তাতাতুম, আমি যদি বলতাম যে প্রত্যেক বছরই হজ আদায় করতে হবে, তাহলে তোমরা এই আদায় করতে সক্ষম হতে না, এই হজ তোমরা এইভাবে আদায় করতে পারতে না। শোনো, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে বিশ্বনবী বললেন, শোনো, যারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যেই বিষয়গুলো ছেড়ে দেই, যেগুলো আমার কথায় আমি নিয়ে আসি না, এইগুলোকে তোমরা বাদ দিয়ে দিও। অতিরিক্ত বেশি প্রশ্ন মাথায় নিয়ে আসার কোনোই প্রয়োজন নাই। আমি কিন্তু এটা বলি নাই যে প্রত্যেক বছর তোমাদেরকে হজ করতে হবে। আমি শুধু বলেছি তোমাদের সাধ্য হলে হজ করে নিও, বাস, একবার করলেও হয়ে গেল। আমি যা বলি নাই এটাকে তোমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করো, এটাকে প্রশ্নের মধ্যে নিয়ে এসো না। বলেন সুবহানাল্লাহ। কেমন দিন সহজ, আর কেমন নবী আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। আমাদের জন্য কাঠিন্যতা কোশ্চিন কালেও আমাদের নবী এটা পছন্দ করতেন না। সুবহানাল্লাহ।